হুমায়ুন কবিরের ভোট সমীকরণে এবার নয়া বার্তা, স্পষ্ট বার্তা ভোট বিভাজনের ক্ষেত্রে। বাংলায় ভোট বিভাজনে স্পষ্ট ইঙ্গিত হুমায়ুনের, ধর্মের ভিত্তিতে প্রার্থীদের ভোট দেওয়ার নির্দেশ। 90-এর বিধানসভায় মুসলিম সংখ্যা বেশি রয়েছে, 90 বিধানসভায় মুসলিমের সংখ্যা বেশি রয়েছে এবং মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম প্রার্থীকে ভোট দিন। মসজিদের শিলান্যাসের আগে ঠিক কি বললেন হুমায়ুন কবির, শুনুন। আর বাকি 90টার মধ্যে 204টে থাকবে 294-এর মধ্যে। সেই 204-টের মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই, তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। সবাই ইঞ্চিতে ইঞ্চিতে অধিকার বুঝে নিব, উন্নয়ন বুঝে নিব। আপনারা আমাকে মন চাইলে নেতা মানবেন, না মানলে যাকে খুশি নেতা মানুন। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের। হুমায়ুনের এই প্রতিক্রিয়ায় আমরা কথা বলেছিলাম ফোন লাইনে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। সেটা গণতান্ত্রিকভাবে বন্ধ করতে পারেন না। কেউ যদি স্বপ্নে পোলাও রাঁধে, কেউ যদি 1 কেজি চালে 5 কেজি ঘি দিতে চায়, এটা তার ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার। স্বপ্ন দেখতে তো এখনো দেশে জিএসটি লাগে না। হুমায়ুন কবির 90টি বিধানসভা অত বড় বড় ডায়লগ না দিয়ে 7টা বিধানসভার কথা ভাবুক না। যেই 7টা বিধানসভা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ে। মুর্শিদাবাদ লোকসভায় বিজেপির প্রার্থী হয়েছিল 2019 সালে। এত যদি সংখ্যালঘুদের মসিয়া হয়ে থাকে, তাহলে যারা বাবরি মসজিদ ছিল সেই বিজেপির হাত ধরে বিজেপির প্রার্থী হয়ে নরেন্দ্র মোদী সেবক হয়েছিল, বাংলার মুসলমানরা ভুলে গেছে, মুর্শিদাবাদের মানুষ ভুলে গেছে। ও আগে নিজের বিধানসভায় জিতে দেখাক না, বাড়ি তো রেডি করে গিয়ে বরফ আর মসজিদ করতে চাইছে বেলডাঙ্গায়। কেন বেলডাঙ্গায় কার্তিক মহারাজ আছে, দাঙ্গা লাগাতে সুবিধা হবে, মিলেমিশে দাঙ্গা লাগায় আগুন দিয়ে টুটি থেকে। বাংলার মানুষ এইসব মানুষদের ব্যক্তিত্ব চরিত্র সব ভালো মতো জানে। ওই জন্যই 2019 সালের লোকসভা বলে বিধানসভা আর্সোনার বাকি কারণ স্বপ্ন দেখতে তো আর জিএসটি লাগে না, তাই স্বপ্ন দেখুন। বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি জানাচ্ছেন শুনুন। আপনি আমায় বলুন, ববি হাকিম কোন রাজনৈতিক দলের নেতা? যারা বলেছিল যে যারা হিন্দু গর্ভে জন্মগ্রহণ করেছেন সেটা তাদের জন্য দুর্ভাগ্যের। আজকে ঝুলি থেকে বেড়ালটা প্রকাশ্যে বেরিয়ে এসছে যে মুসলিম লীগ পার্ট 2, মুসলিম লীগ পার্ট 2 মুসলমান আর হিন্দুর মধ্যে ভোট করার কথা বলে দিয়েছে। এর ক্ষেত্রে নয়, ধর্মের নিরিখে ভোটের কথা বলে দিয়েছেন যে 90টি মুসলমান অধ্যুষিত ভোট আমরা প্রার্থী দেব এবং জিতবো। এই যে বিষয়টা, এর থেকে তো একটা জিনিস পরিষ্কার, এটার থেকে তো একটা জিনিস পরিষ্কার, এই লোকটা আবার 2 মাস বাদে 3 মাস বাদে এই লোকটা কিন্তু আবার তৃণমূলেই যাবে, নিশ্চিত থাকো। কিন্তু এরা যেটা করছে সেটা হচ্ছে মুসলমান ভোট হিন্দু ভোট, হিন্দু ভোট আলাদা হবে। সম্পূর্ণ হিন্দু মুসলমানের নিরিখে ভোট করবে। ভোটের পর আবার হুমায়ুন কবির আর মমতা ব্যানার্জি আগেই বলেছেন যে ভোটের পর আবার দিদির কাছে চলে যাব, জামাই আদর নিয়ে দলের ভেতর ঢুকে যাব। ফোন লাইনে প্রতিক্রিয়া নিয়েছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় কি বলছেন শুনুন। আম গাছে আম ফলে আর আমড়া গাছে আমড়া হয়। যে দলে থেকেছেন, যে সরকারের সঙ্গে মন্ত্রিত্ব করেছেন, যেখানে লালিত পালিত হয়েছেন, সেই পশ্চিমবাংলার নেত্রী এই রাজ্যে বিজেপির সঙ্গে ধর্মীয় বিভাজনে উস্কানি এবং ইন্ধন দিয়েছে, প্রতিযোগিতামূলক ধর্মীয় বিভাজন। তো উনিও এখন সেটা করছেন। যে অস্ত্রে মাননীয়া খেলেছেন, সেই অস্ত্রে মাননীয়াকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। বাংলার মানুষ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মানুষ, এইসব জারি জুরি বেশি দিন চলবে না। মানুষ ঠিক তার নিজের পথ খুঁজে নেবেন।